বিরাট মুসলমানদের সেনাবাহিনী গঠন করে ভণ্ড নবী দমনের জন্য মুসলমানদেরকে পাঠিয়ে দিলেন। কিন্তু ইয়ামান দেশে সৈন্য পাঠানোর মতো কোনো সুযোগ হযরত আবু বকরের হয় নাই। ইয়ামানের ভণ্ড নবীর উদ্ভবটা মারাত্মক হয়ে গেল। আবু মুসলিম আল খাওলাবি রাহিমাহুল্লাহ তিনি তাদেরকে বুঝাইতে লাগলেন, নতুন মুসলমান যারা হয়েছিল তারা ভণ্ড নবীর খপ্পরে পড়ে ভণ্ড নবীর কাছে বায়াত নিয়ে তারাও বেঈমান হতে লাগলো। আবু মুসলিম আল খাওলাবি বহু চেষ্টা করতে লাগলেন, কিন্তু ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। যুদ্ধ করার মতো অস্ত্রশস্ত্র আবু মুসলিম আল খাওলামির ছিল না। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহকে ভণ্ড নবীর লোকেরা ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে বলল, আবু মুসলিম তুমি তোমার নবীর ধর্ম ছেড়ে দিয়া আমাদের নবী তুমি মেনে নাও। আবু মুসলিম বললেন, দেখ ভণ্ড নবীর লোকেরা জীবন চলে যাবে, আমি তোমাদের এই ভণ্ডকে মেনে নিতে পারবো না। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে নাই। লা নবী আবাদি আমার রাসূলের পরে আর কোন রাসূল নাই, আমার নবীর পরে আর কোন নবী নাই। কেউ যদি নবুয়ত দাবি করে সে কাফের। কথা কোন ঠিক না বেঠে? কাদিয়ানীরা কাফের, জোরে বলেন কাদিয়ানীরা কাফের। আরো জোরে বলেন কাদিয়ানীরা, আরো জোরে বলেন কাদিয়ানীরা। দলিলে না বিনা দলিলে? বিনা দলিলে কাফের। দলিল লাগতো না, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে কাদিয়ানীরা কাফের। কথা ঠিক কিনা? যাক, বৃষ্টি আসতেছে মাশাআল্লাহ, প্রচুর বৃষ্টি, সারাদিন বৃষ্টি, প্রচুর বৃষ্টি, চারপাশে প্রচুর বৃষ্টি। কিন্তু আপনারা মাহফিলে বসে রয়েছেন, এগুলি সাধারণত এই চট্টগ্রাম ছাড়া আর কোথাও দেখা যায় না। না, আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আমি ফার্ম মারতেছি না, আর দুনিয়া তো আসাদুম মিনাল ফার্ম, দুনিয়া ফার্মের উপরে চলে। বলে হুজুর এটা কেমন কইলেন? বাড়ি যাইয়া যদি ফার্ম না মারেন তাহলে ভালো মন্দ খাইতে পারবেন না। আর যদি খালি বলেন যে মর্জিনার মা, এই আমি তো চট্টগ্রামে যাইয়া আব্দুল করিম সাহেবের বাড়ি গেছিলাম, যাইয়া করিম সাহেবের স্ত্রী খুব সুন্দর করে রান্না বান্না করছে, এই তোমার রান্না বান্নাটা বেশি মজা লাগে নাই, তখন দেখবেন যে কি জ্বালার জ্বালা, এই জ্বালার কোনো শেষ নাই, বিরাট বড় পেরা। এই জন্য আর দুনিয়া তো আসাদুম মিনাল ফার্ম, মাঝে মধ্যে ফার্ম মারতে হয়। ঘরের ভিতরে যে একটু মাঝে মধ্যে ফার্ম দিবেন, যেই ফার্ম যাতে বুঝতে না পারে, বেশি মেরেন না, শেষে বুঝে ফেলবে। হালকা 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 মারতে হয়, হালকা হালকা দিতে হয়, না দিলে জ্বালা আছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। এই চট্টগ্রামের বৃষ্টিতেও মাহফিল হয়, তুফান হইলেও মাহফিল হয়। আমি 6 নম্বর সিগন্যালেও চট্টগ্রামে মাহফিল করছি। হুজুর ঝড় তুফান হোক, অসুবিধা নাই, ওয়াজ হবে আর আমরা ওয়াজ শুনবো একসাথে করেন আল্লাহু আকবার। তাই বলে এটা চট্টগ্রামে সম্ভব। 6 নম্বর সিগন্যাল চলতেছিল, ওই যে আগে কি যেন একটা তুফান হয়েছিল না বাংলাদেশে, হ্যাঁ রাঙ্গুনিয়াতে করছিলাম, এই পাশাপাশি তো এটা কি যেন একটা সিগন্যাল 2 বছর আছে, আম্মার নাকি আনফান নাকি, যাই হোক আর কি, ঘোরার টিম নাম সম্মনে থাকে না। তো এই সময় 6 নম্বর সিগন্যালে পাবলিকটা হুজুর ওয়াজ হবে, অসুবিধা নেই, তুফান হয়ে ভাঙিয়ে থাকবে, অসুবিধা নেই, আমরা ওয়াজ শুনবো, ওয়াজ হবে মাশাআল্লাহ। আমি বললাম এটি চট্টগ্রামেই সম্ভব। একসাথে করেন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন আল্লাহু আকবার। সারাদিন বৃষ্টি, আমি চিন্তা করতেছিলাম যে বৃষ্টিতে মানুষ বসবে কোথায়। তা আবার জানি যে চট্টগ্রামে তুফান হোক আর বৃষ্টি হোক মাহফিল হবেই, এটা আমি শিওর আছি যে মাহফিল যা হয়, তুফান হোক আর বন্যা হোক, মাহফিল হইব, একটা না একটা ব্যবস্থা এরা করবেই। তো যাক, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া যে আল্লাহ আপনাদেরকে ইয়াকিন দিছে, বিশ্বাস দিছে। হয়তো এই বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি নাই। বৃষ্টি হোক, আল্লাহ দিছে, আমরা পাইয়ে খুশি, আল্লাহ দিয়ে খুশি। বৃষ্টির দিনে বৃষ্টি না হইলে বুঝবেন যে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। শীতকালে যদি শীত না আসে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। বসন্তে যদি বসন্ত না আসে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। বর্ষাকালে যদি বর্ষা না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। বাতাসের সিজনে যদি বাতাস না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সিজনের সম্ভাবনা আছে। ফসলের সময় যদি ফসল না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে। এগুলো দুর্ভিক্ষর লক্ষণ, বিপদের লক্ষণ। বৃষ্টি যেহেতু হইতেছে তাহলে বুঝবো আল্লাহ রহমত পাঠাইতেছে, এটা আল্লাহ রহমত পাঠাইতেছে। এই জন্য আমরা বৃষ্টি পেয়ে খুশি, কোনো চিন্তা নেই।
প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনায় চলে যাই। হযরত আবু মুসলিম আল খাওলাবী রাহমাতুল্লাহ আলাইহি, ভণ্ড নবীর লোকেরা বলল, তাহলে আমরা তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরে ফেলে দিব। আবু মুসলিম আল খাওলাবী বললেন, হে ভণ্ড নবীর লোকেরা, তোমরা আগুন জ্বালাও, আমরা আগুনের মধ্যে ফেলে দাও। আগুন যদি আমারে পুরায় তাহলে আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমারে না পুরায় তাহলে আমার নবী সত্য, তোমাদের ভণ্ড নবী মিথ্যা। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই উম্মতের ইয়াকিন দেখেন, এই উম্মতের বিশ্বাস দেখেন, আপনি এই উম্মতের ইয়াকিন আপনি দেখেন, এই উম্মতের বিশ্বাস আপনি দেখেন। আবু মুসলিম আল খাওলাবী বলতেছে, ভণ্ড নবীর লোকেরা, আগুন যদি আমার পুরায় তাহলে তোমরা শোনো, আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমাকে না পোড়ায় তাহলে তোমাদের নবী মিথ্যা। তোমরা যাকে নবী মনে করতেছো সে মিথ্যাবাদী। ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমের হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দিল। আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম জ্বলে না। একসাথে বলবেন না মারহাবা। উনি কিবারুত তাবিঈন ছিলেন, হযরত আবু বকরের জামানা, হযরতে খুলাফায়ে রাশিদ, সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানা চলতেছে। আবু মুসলিমকে আগুনের মধ্যে ফেলে দিল, আগুন জ্বলতেছে কিন্তু আবু মুসলিম জ্বলে না। আবু মুসলিমের একটা পশম পর্যন্ত পড়ল না, সে আগুনের ভিতর মারাও গেল না। দীর্ঘ সময় পর্যন্ত তিনি আগুনের মধ্যে পড়ে রইলেন। ভণ্ড নবী পালিয়ে চলে গেল। যারা প্রতারিত হয়েছিল তারা তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সারা ইয়ামান দেশে তার সুনাম সুখ্যাতি ঘটনা ছড়িয়ে গেল। ভণ্ড নবীর সাথে যুদ্ধ করা লাগে নাই, বিনা রক্তপাতের যুদ্ধে আবু মুসলিম আল খাওলাবী ইয়ামান দেশের মানুষের মন জয় করে নিলেন। ইয়ামান, এই জন্য আল্লাহ রসুল বলতেন, আল ঈমানু ফিল ইয়ামান, যদি তোমরা ঈমান দেখতে চাও তো ইয়ামানের দিকে তাকাও। ঈমান যদি দেখতে চাও ইয়ামানীদের দিকে তোমরা তাকাও। আল ঈমানু ফিল ইয়ামান, ঈমান যদি দেখতে চাও ইয়ামানের দিকে তাকাও। প্রিয় উপস্থিতি, আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি শাহজালাল ইয়ামানি মুজাররিদের কারণে। কথা ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি, ইয়ামানের সেই শাহজালাল মুজাররিদের কারণে আমরা ইসলাম এদেশে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও আগে পরে অনেক পীর মাশেখ আপনার ওলিয়া উলিয়া এসেছিলেন, কিন্তু তাদের সময়ে এত ব্যাপকভাবে প্রসারিত হয় নাই যেইভাবে 360 আউলিয়ার মাধ্যমে হয়েছিল। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত আবু মুসলিম আল খাওলাবী আগুন থেকে বের হয়ে আসলো, আগুন থেকে পোড়াইল না, পড়ল না। তিনি এই উম্মতের ইব্রাহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। ইয়ামানের রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ ইয়ামানের দিকে যাবে, মদিনায় প্রবেশের রাস্তায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে থাকতেন। এই উম্মতের ইব্রাহিম আসবে, আবু মুসলিম আল খাওলাবী আসবে, আমি তার সাথে মুআনাকা করব, মুসাফা করব, আমি তার সাথে কোলাকুলি করব, সাদর সম্বোধন দিব, আহলান সাহলান দেব। আবু মুসলিম আল খাওলাবী রাহিমাহুল্লাহ তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। দীর্ঘদিন পরে মদিনার মধ্যে তিনি প্রবেশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে ধরলেন, আদর করলেন, চুমা খাইলেন, আর বললেন, হে আবু মুসলিম আল খাওলাবী, আপনাকে দেখার জন্য আমি ওমর দীর্ঘদিন মদিনার রাস্তায় দাঁড়িয়েছিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি আমার, তো এইরকম বহু ঘটনা ইসলামের ভিতরে এসেছে। এই জন্য বলছি না, জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আমার রসুলের কারণে আমাদের দাম বেড়েছে, আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই। এই জন্য কারবালায় ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর
শাহাদাতের কারণে আমাদের দাম বেড়েছে, আমাদের কারণে হুসাইনের দাম বাড়ে নাই। আজকের মাহফিলের মর্যাদা বেড়েছে হুসাইনের কারণে, কথা কোন না ঠিক কিনা? ওনাদের শাহাদাতের কারণে আজকে মাহফিলের মর্যাদা বেড়েছে। আমরা আসছি সেই কারণে মাহফিলের দাম বাড়ে নাই, বরং হুসাইনির মহব্বতে আমরা মাহফিলে আসছি, আহলে বাইতের মহব্বতে মাহফিলে আসছি, শুহাদায়ে কারবালার মহব্বতে মাহফিলে আসার কারণে আমাদের দাম বেড়ে গেছে।